সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে পাক আপনাদেরকে শোনাবো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا تقوم الساعة حتى يقاتل المسلمون اليهود فيقتلهم المسلمون حتى يختبئ اليهودي من وراء الحجر والشجر فيقول الحجر والشجر يا مسلم يا عبد الله هذا يهودي خلفي فتعالى فاقتله إلا الغرقدة فإنه من شجرة اليهود। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর হাবিব ইরশাদ করেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না মুসলমান এবং ইহুদিদের মাঝে যুদ্ধ হবে না। ফায়াকতুলুহুমুল মুসলিমুন হাত্তা ইয়াখতাবিয়াল ইয়াহুদিয়্যু মিন ওয়ারাইল হাজরে ওয়াশ শাজার। ইহুদিরা গাছের পিছনে পাথরের পিছনে পালাবে, সেখান থেকেও মুসলমানরা তাদেরকে হত্যা করবে, টেনে এনে হত্যা করবে। ফায়াকুলুল হাজার ওয়াশ শাজার, গাছ এবং পাথর বলবে, ইয়া মুসলিম ইয়া আবদাল্লাহ, মুসলমানদেরকে উদ্দেশ্য করে, হে মুসলমান, হে আল্লাহর বান্দা, হাদা ইয়াহুদিয়ুন খালফি, আমার পিছনে একজন ইহুদি আছে, ফাতাআলা ফাকতুলহু, আসো তোমরা তাকে হত্যা করো, ইল্লাল গারকাদা ফাইন্নাহু মিন শাজারিল ইয়াহুদ, শুধুমাত্র গারকাত বৃক্ষ, যেটাকে ইহুদি বৃক্ষ বলা হয়, সেটি বলবে না। সেটার পিছনে তারা যখন থাকবে, সেই গাছ বলবে না যে মুসলমানদেরকে তার পিছনে ইহুদি আছে। সেজন্য তারা বর্তমানে সেই বৃক্ষটি তারা অনেকেই পূজা করে এবং সেই বৃক্ষটি তারা রোপণ করতেছে ব্যাপকভাবে। মুসলমানরা ইনশাআল্লাহ অবশ্যম্ভাবী বিজয় হবে সেই যুদ্ধে। কিয়ামতের আগে এরকম অবশ্যই সেই যুদ্ধটি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম হক সত্য, মুসলমানরা বিজিত জাতি, আমরা বিজিত জাতি, ইসলাম সত্য, সেটার উপরেই আমাদের ঈমান আকীদা মজবুত থাকবে। ইনশাআল্লাহ মুসলমানরাই বিজয় হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।